হ্যালো বন্ধুরা, এখন আমি কালকি 2898 এডির ডে 4-এ এক্স্যাক্ট বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো আলটিমেটলি ফিগার এসে গেছে এবং এই ফিগারটা যা ডিনোট করছে এই সিনেমাটার নেক্সট মাইলস্টোন হতে চলেছে ইন্ডিয়ান বক্স অফিসের জন্য। আমি যদি ডে 4-এ এক্স্যাক্ট প্রত্যেকটা নেট কালেকশন নিয়ে কথা বলি, তাহলে তেলেগু বেল্টে ডে 4 রোববার সিনেমাটা কামিয়েছে হলো 38,80,00,000 টাকার মতো, তামিল বেল্টে 5,50,00,000 টাকার মতো, কানাডা বেল্টে 70,00,000 টাকার মতো এবং মালায়ালাম বেল্টে 3,20,00,000 টাকার মতো এবং হিন্দি বেল্টে যেটা আপনারা ওয়েট করছে, ইয়েস 40,15,00,000 টাকা। জাস্ট ভেবে দেখুন, মানে 40 crores ফিগার্স কিন্তু ছুঁয়ে ফেললো কালকি এবং এটা একটা দারুণ ফিগার। হিন্দি মার্কেটে এটা নেট কালেকশন গিয়ে দাঁড়ালো 112,15,00,000 টাকা। জাস্ট ভেবে দেখুন, মানে 4 দিনে এই সিনেমাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যেখানে তামিল বেল্টে কামিয়েছে হলো 167,50,00,000 টাকা, তেলেগু বেল্টে 167,50,00,000 টাকা, তামিল বেল্টে 18,30,00,000 টাকা, কানাডা বেল্টে 1,80,00,000 টাকা এবং মালায়ালাম বেল্টে 9,90,00,000 টাকা। টোটাল গিয়ে প্রায় 310 কোটি টাকার মতো এই সিনেমাটা ইন্ডিয়াতে নেট কালেকশন কামিয়েছে। জাস্ট ভেবে দেখুন, মানে 4 দিনে সিনেমাটা এই জায়গায় দাঁড়িয়েছে। গ্রস কালেকশন যদি আমি কথা বলি, তাহলে ইন্ডিয়াতে এই সিনেমাটা গ্রস কালেকশন কামিয়েছে 369 কোটি টাকা এবং নেট কালেকশন যেটা বললাম প্রায় 310 কোটি টাকা। ওয়ার্ল্ড ওয়াইডে এই সিনেমাটা গ্রস কালেকশন কামিয়েছে হলো 515 কোটি টাকা, যেটা ট্রেড ফিগার, এবং যেটা প্রডিউসার ফিগার বলছে সেটা তারা বলছে 555 কোটি টাকা, যেটা তারা তাদের ফেসবুক পেজে ছেড়েছে। এবং আমি যদি ট্রেড ফিগারই ধরি 515 কোটি টাকা জাস্ট 4 দিনে সিনেমাটা কামিয়ে নিয়েছে। জাস্ট এক্সেলেন্ট ফিগার এটা। আমি যদি ওভারসিজের কথা বলি, সিনেমাটা প্রায় 146 কোটি টাকা মতো ওভারসিজ থেকে কামিয়েছে। জাস্ট ভেবে দেখুন মানে কী লেভেলের সিনেমাটা ইনকাম করেছে। আমি যদি পার্টিকুলার কিছু দেশের কথা বলি ওভারসিজে সিনেমাটা কত টাকা করে কামিয়েছে, তাহলে সব থেকে ভালো ফিগার আছে হলো ইউএসএ, কানাডা, মানে মারাত্মক লেভেলে ইনকাম হয়েছে। সিনেমাটা এতক্ষণে 91,81,00,000 টাকার মতো কামিয়েছে জাস্ট ইউএসএ এবং কানাডা থেকে। জাস্ট ভেবে দেখুন কী লেভেলে বুকিং হয়েছে। সঙ্গে ইংল্যান্ডের সিনেমাটা, মানে ইউকেতে, শুধু ইংল্যান্ড না, ইউকেতে পুরোটা কামিয়েছে হলো 9,38,00,000 টাকার মতো, অস্ট্রেলিয়াতে প্রায় 9,18,00,000 টাকার মতো, নিউজিল্যান্ডে 93,75,00,000 টাকার মতো এবং জার্মানিতে প্রায় 1,30,00,000 টাকার মতো। এই কটা দেশে আপাতত ফিগার এসছে। মানে ওভারসিজের সিনেমাটা জাস্ট টেরিফিক, মানে মারাত্মক বিজনেস করছে। মানে 100 করোড় এটা তো জাস্ট এখন স্বপ্ন, মানে কবে পার করে কখন চলে গেছে। 1,000 কোটি জাস্ট এখন সময়ের অপেক্ষা, কতক্ষণে হবে সিনেমাটা। মানে 4 দিনে যদি 515 কোটি হয়ে যায়, আপনি বুঝতে পারছেন মানে এক সপ্তাহে সিনেমাটা কোথায় যাবে। প্রায় 750 থেকে 800 কোটি টাকার দোরগোড়া তো মিনিমাম থাকবে এই সিনেমাটা। এবং আজকের ফিগারটা কীরকম হয় সেটা তো পরে যখন জানা যাবে, সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। কারণ এই মানডে কতটা ড্রপ আসে সেটা কিন্তু একটা বড় নির্ভর করছে, কারণ ওয়ার্ড অফ মাউথ কিন্তু মারাত্মক স্ট্রং। ইভেন এমন কিছু জায়গা আছে যেখানে মিক্স ওয়ার্ড অফ মাউথ আছে, কারণ এত কিছু মহাভারতের রেফারেন্স যেগুলো রয়েছে, যেটা কিন্তু সিনেমার মধ্যে দেখানো হয়েছে, যেটার নলেজ কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছে নেই, তাই অনেকে কিন্তু সিনেমাটা বুঝে উঠতে পারছে না। তো তাদের কাছে হয়তো সিনেমাটা অ্যাভারেজ লাগছে, কারোর কাছে খারাপ লাগছে এরকম, কিন্তু না, জিনিসটা যাদের ভালো লেগেছে তারা বুঝতে পারছে কীরকম রেফারেন্স রয়েছে। এবং আমি এই রিলেটেড একটা আজকে ভিডিও বানাবো, যেটা আমার ভিডিও শুরুতে বলে দেওয়া উচিত ছিল। একটা আমার থিওরি, যেটা আমার মনে হচ্ছে, আমার সাথে একটা বন্ধু আলোচনা করে, সেটা নিয়ে আমি পরে ব্যাখ্যা করবো, যার মধ্যে স্পয়লার থাকবে। তো যারা সিনেমাটা দেখেছেন তারা ভিডিওটা দেখবেন, পরে আসবে, আজকেই আসবে ভিডিওটা সন্ধ্যার সময়। আপাতত এই হলো বক্স অফিস ফিগার, যেটা নিয়ে আমি তো খুব এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই বলবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখনের জন্য বাই।